নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো খুব সুন্দর সিলভার কাপ, অর্থাৎ আমাদের বাংলার মধ্যবিত্ত পরিবারের বলা রূপোরের ইলিশ আপনাদের রান্না করে দেখাবো। বন্ধুরা, আমি মাছটা কিন্তু বাজার থেকে কাটিয়ে এনেছিলাম, তারপর কিন্তু বাড়িতে এনে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবারে দেখুন আমি হলুদ আর সর্ষের তেল আর নুন দিয়ে খুব সুন্দর করে মাছটা মেখে নেব। প্রথমে দেখুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপর কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কাছে কিন্তু রাইস ব্র্যান তেল রয়েছে, তাই আমি রাইস ব্র্যান তেলই দেবো। সর্ষের তেল আমার কাছে একটু কম পরিমাণ রয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে আর মাখালাম না। ঠিক আছে, ওটা আলু টালু সেদ্ধ টেদ্ধ মাখলে তখন আমার প্রয়োজন হয়। তবে কিন্তু আমি রাইস ব্র্যান তেল দিয়ে আগের দিনও রান্না করেছি, খুব সুন্দর করে কিন্তু করেছি। ঠিক আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন একবার। আর এই দেখুন আমি কিন্তু ভালো মতো সব কিছু মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে। এই দেখুন ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই যে ভালো মতো মাখিয়ে তারপর কিন্তু রান্নাটা আমরা করে নেব। বন্ধুরা দেখুন মাছটা কিন্তু নুন হলুদ আর তেল দিয়ে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপর কিন্তু মাছটা ভেজে নেব। বন্ধুরা দেখুন কিছুক্ষণ কিন্তু মাছটা আমি নুন হলুদ আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, মানে রাইস ব্র্যান তেল। তো চলুন এবার মাছটা ভাজবো। আর এখানে দেখুন মাছের ঝোল বানানোর জন্য বেগুন কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে, আর এখানে কিন্তু আমি আলু কেটে রেখেছি। চলুন বন্ধুরা প্রথমে মাছটা ভেজে নিই তাহলে। বন্ধুরা কড়াই গরম করে নিচ্ছি, এরপর কিন্তু তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা কালো কালো দেখে আপনারা বলবেন এরকম কেন লাগছে। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে পটল ভেজেছিলাম, লাইভ করেছিলাম, আপনারাও দেখেছেন। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি পটল ভাজার পর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, এরপর কিন্তু মাছটা ভেজে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে কিন্তু মাছগুলো ভেজে নেব। এই দেখুন এবার এক এক করে সবগুলো মাছ ভেজে, এই দেখুন দিয়ে দিলাম তেলে। বন্ধুরা দেখুন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি তেলে, শুধুমাত্র কিন্তু মাথাটাই বাকি আছে, মাথাটা শেষে ভাজবো। বন্ধুরা দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি আমি। ঠিক আছে, একটু পর উল্টাবো। বন্ধুরা এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে একটু উল্টে দিলাম, নাড়াচাড়া মানে একটু উল্টে নিলাম মাছটা ভালো মতো। ঠিক আছে বন্ধুরা, রাইস ব্র্যান তেলেও কিন্তু খুব সুন্দর কিন্তু মাছ ভাজা হয়। দেখুন আমি এর আগের দিন কিন্তু মাছের ঝোল করেছিলাম, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন। এই দেখুন এরপর কিন্তু খুব সুন্দর করে ওই পিসটাও ভালো মতো ভেজে তারপর কিন্তু মাছটা নামিয়ে নেবে। কার কার সিলভার কাপ পাঁচ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন কত সুন্দর। কার কার এইরকম গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। ঠিক আছে দেখুন, আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরোটা দেখার জন্য। এবার দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই দেখুন চলুন সবগুলো নামিয়ে তারপর দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা দেখুন মাছের মাথাটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন এখানে নামিয়ে নেব। আমি মাছের মাথাটা ভাজার সময় দেখাইনি, কারণ বন্ধুরা খুব ফুটছিল, তার জন্য কিন্তু আমি দেখাতে পারি না, আর আমার হাতেও ছিটে এসেছে, তার জন্য কিন্তু আমি আপনাদের পরেই দেখালাম ভাজার পর। চলুন তাহলে রান্নাটা করে। দেখুন বন্ধুরা মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। দেখুন তেলটাতেও তো গরম আছে, তারপরে এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এবারে শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি হাত দিয়ে সামান্য। ঠিক আছে, এরপর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত হয়, কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল খুব সুন্দর হয়। বন্ধুরা এবারে আলুটা আমি দিয়ে দেবো। দেখুন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের। ঠিক আছে, আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টও করবেন। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আলু আমি দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেল দেওয়া, এরপর একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মাছ ভেজেছি তার জন্য কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে আলুটা একটু। বন্ধুরা এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই দেখুন আলুটা একটু ভাজা হওয়ার জন্য, আর যদি ভাজার সময় নুনটা না দেওয়া হয় তাহলে কিন্তু নুনটা ঢুকবে না আলুর মধ্যে, আর ভালো লাগবে না খেতে। ঠিক আছে, কে কে আপনারা মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি চেষ্টা করবো নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনার জন্য। আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবেন না। কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি আলুটা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। চলুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো, তখন আপনাদের দেখ। বন্ধুরা এবারে কিন্তু ঢাকাটা খুলে নেব। দেখুন খুলে নিচ্ছি, এরপর নাড়াচাড়া করে নেব। চলুন নাড়াচাড়া করে নিই। এই দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আলুটা দেখতে।
তাই না? চলুন এবারে বেগুনটা দিয়ে দিই। এই দেখুন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা, ঠিক আছে বন্ধুরা? সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে? এই দেখুন বেগুনটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। বন্ধুরা বেগুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এবারে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি, এরপর নাড়াচাড়া করবো। দেখুন বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন যেহেতু রাইস ব্র্যান তেল তার জন্য একটু কিন্তু কড়াইতে লেগে গিয়েছিল বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু আর বেগুনটা। এরপর চলুন মশলাগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এবারে দেব লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী, ঠিক আছে? যতটা ঝাল প্রয়োজন বা আপনারা পছন্দ করেন ঝাল খেতে যতটুকু ততটুকুই কিন্তু দেবেন, ঠিক আছে? এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই দেখুন যেহেতু বন্ধুরা নুন আমি আগে দিয়েছি, নুন দিয়েও ভালো মতো মাছটা ভাজা করেছিলাম, তারপরে আলু ভাজার সময় দিলাম, আর নুন হলুদ দিয়ে অলরেডি আমি বেগুনটা মেখে রেখেছিলাম, তার জন্য কিন্তু আমি আর নুন দেবো না, ঠিক আছে? এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। দেখুন এরপর মশলা দিয়ে ভালো মতো সবজিটাকে একটু কষিয়ে নেব। সবজি মানে এই আলু আর বেগুনটা, ঠিক আছে? এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। চলুন একটু মশলাটা কষুক তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন আলু আর বেগুনটা কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমি যখন সব মশলা দিলাম তখন কিন্তু সামান্য পরিমাণ জলও দিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা? দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু পরিমাণ মতো জল দেব, ঠিক আছে? এই দেখুন দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন, ঝোলের প্রয়োজন দেব। একদম খুব সুন্দর পাতলা হালকা পাতলা রেসিপি গরমের জন্য। গরমের দিনে এরকম মাছের রেসিপি ভালো লাগে। দেখুন জল দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এই ঝোলটা ফুটে এলে তারপর কিন্তু আমরা মাছগুলো দেব। বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা ফুটে আসছে, ঠিক আছে? পুরোপুরি সুন্দর করে ফুটলেই কিন্তু মাছগুলো দেখাবো আপনার, মানে দিয়ে দেবো ঝোলে আর কি। আপনাদের মাছগুলো একটু দেখাই। এই দেখুন মাছগুলো আরও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিই। দেখুন বন্ধুরা ঝোলটা কত সুন্দর ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা এবার এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেবো। এই দেখুন প্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, এই এরপর কিন্তু সবগুলো মাছই দিয়ে দেব। আপনারা দেখুন এই যে, এই দেখুন বন্ধুরা দেখুন সবগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিলভার কাপ অথবা রুপোলি ইলিশের ঝোল। বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটু নুন কম হয়েছে আমি চেখে দেখলাম, তার জন্য কিন্তু নুন একটু দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এই দেখুন সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এই দেখুন নাড়াচাড়া করে নিলাম, কত সুন্দর হয়েছে ঝোলটা। আজ তাহলে আমি কি বানালাম বলুন তো? আজ বানালাম আমি আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। বন্ধুরা দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চলুন একটা গামলাতে নামিয়ে তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না এই সিলভার কাপের ঝোলটা। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।